আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন আরও একটি খুব সুন্দর অল ওভার ড্রেস ডিজাইন নিয়ে। আজকে আমি পুরো ড্রেসের ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলে আপনারা আমি কি ম্যাটেরিয়ালস নিয়েছি এবং কি সুতা, এভরিথিং হাতের কাজ সুন্দর করার জন্য কি করতে হবে, তো সে বিষয়ে ডিটেলস আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু ধীরে ধীরে এই ছোট্ট পরিবারটি বড় হচ্ছে। তো এই জন্য বলবো, যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু কখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। এখানে আমি আমার ড্রেসের পুরো ড্রয়িং প্রসেসিংটা আজকে দেখাবো, আর নেক্সট পার্টে আমি আমার এই সেলাইয়ের যে পার্টটা সেটি দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর ড্রয়িংয়ে যারা পারেন না, ড্রয়িংয়ের জন্য যারা রিকোয়েস্ট করেন, তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। এখানে আমি আমার ম্যাটেরিয়ালস বলতে বেক্সি ভয়েল আমি নিয়েছি। আপনারা নর্মাল ভয়েলও নিতে পারেন। বেক্সি ভয়েল এর একটু প্রাইসটা বেশি হয়, আর বেক্সি ভয়েল কাপড়টা অনেক গ্লেজি হয় এবং পাতলা হয়। আপনারা পরে আরাম পাবেন। আর হাতের কাজের ড্রেস যেহেতু একটু ভারী হয়, সেই জন্য আর কাজ করতে অনেক কষ্ট হয়, অনেক একটা লং প্রসেসিংয়ের বিষয়। তো সেই জন্য অবশ্যই আপনারা যারা শখের বশে একটা দুটো ড্রেস করবেন, তারা অবশ্যই বেক্সি ভয়েল নিয়ে করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনাদের ড্রেসটা অনেক দিন পর্যন্ত আপনারা পরতে পারবেন। এখানে আমি আমার সুতি লাচ্ছি সুতা ইউজ করেছি, কয়েকটা কালার অ্যাড করে কিন্তু পুরো আমার ড্রেসের সেলাই প্রসেসিংটা কভার করে নিয়েছি। অনেকেই জিজ্ঞাসা করেন অনেক সময় যে আপু আমাদের সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে না, ফ্রেম খুললেই সবগুলো এক জায়গায় চলে আসে, মানে দেখতে খারাপ লাগে। তো তাদেরকে বলবো অবশ্যই ফ্রেমটা খুব ভালোভাবে জয়েন্ট দিয়ে আপনারা কাজটা শুরু করবেন। আমার এরও আগে আমি কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম আপলোড, সেখানে কিভাবে হাতের কাজ সুন্দর করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাতের কাজ সুন্দরের জন্য আপনাদের একটু কাজটা ভালোভাবেই করতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না এবং ফ্রেমের উপরে ডিপেন্ড করে। আপনারা খুব একেবারে লুজ রাখবেন না এবং টাইট বেশি রাখবেন না, তাহলেই কিন্তু হাতের কাজ ফ্রেম খোলার পরেও হাতের কাজটা দেখতে খারাপ হবে। তো সেই জন্য আপনারা খুব কেয়ারফুলি কাজটা করার চেষ্টা করবেন, যেন ফ্রেমটা খুব ভালোভাবে ইজি ওয়েতে আপনারা বসাতে পারেন এবং খুব বেশি একেবারেই টাইটও না, খুব লুজও না। আর লুজ রাখলে সেলাইয়ের ফিনিশিং অবশ্যই খারাপ হবে, পরে কুঁচকে আসবে। তো সেইভাবেই আপনারা একটু করার চেষ্টা করবেন। কিছুদিন করার পরেই নিজেদের থেকে আইডিয়া চলে আসবে। যারা নতুন তারা অবশ্যই কয়েকবার ট্রাই করবেন, তো দেখবেন যে নেক্সট টাইমে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এখন আমি আমার ড্রয়িংটা দেখাচ্ছি। ড্রয়িংটা কিন্তু একেবারেই এলোমেলো পাপড়িগুলো অ্যাড করে নিয়েছি। আপনারাও এভাবে এলোমেলোভাবে আপনাদের মনের মতো করে পাপড়িগুলো অ্যাড করে নেবেন। এখানে পুরো ড্রয়িংয়ের প্রসেসিংটা একেবারে আমি সবসময় বলি, আমি প্রফেশনাল ড্রয়িং করি না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ডিজাইনগুলো করার চেষ্টা করি। অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে কিছু লতাপাতা অ্যাড করে নিলাম, দেন আবারও নিচে একটা ডিজাইন দিয়ে নিব। আর এই ডিজাইনটাই কিন্তু আপনারা বারবার করে গায়ের জামার মিডিল পয়েন্টেও বসাতে পারেন। এই ডিজাইনটা আমি কিন্তু ওড়নাতে বারবার করে সাপ দিয়েই কিন্তু ডিজাইনটা কভার করে নিয়েছি। আর মিডিল পয়েন্টে যে ফুলটা আমি অ্যাড করেছি, ওই ফুলটা আমি পুরো ড্রেসের দুই পাশে এবং ওড়নার মিডিল পয়েন্টে একটা করে অ্যাড করে নিয়েছি।